কালই নিষ্পত্তি হতে পারে প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা, আবাহনীকে হারালেই চ্যাম্পিয়ন রূপগঞ্জ। বঙ্গমাতা গোল্ড কাপের বাংলাদেশ দল ঘোষণা, প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব শেষে বিদেশিদের আধিপত্য, ব্রাদার্সের জয় রেলিগেশন জোনে মোহামেডান। ইংলিশ লিগেও টটেনহ্যামকে হারালো ম্যানচেস্টার সিটি, এগিয়ে চলেছে শিরোপার পথে। ইতালিতে আজই টানা ৮ম ট্রফি নিশ্চিত করতে চায় ইউভেন্টাস। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ক্রিকেটের খবর জানাবো। প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হতে পারে রোববার। আবাহনীর বিপক্ষে বিগ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন রূপগঞ্জ। বিপরীতে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে আকাশী নীলদের। ম্যাচ হবে বিকেএসপিতে। দিনের অপর দুই ম্যাচে লড়বে মোহামেডান প্রাইম ব্যাংক, দোলেশ্বর শেখ জামাল। সবগুলো খেলাই শুরু হবে সকাল 9টায়। অঘোষিত ফাইনাল, জয় নিশ্চিত হবে প্রিমিয়ার লিগে রূপগঞ্জের প্রথম শিরোপা, আর হার বাঁচিয়ে রাখবে আবাহনীর স্বপ্ন। শেষ পর্যন্ত স্বপ্ন বাঁচবে নাকি লেজেন্ডস রূপকথা রচিত হবে, তার উত্তর দেবে দু দলের ম্যাচ। অথচ হাই ভোল্টেজ আকর্ষণীয় ম্যাচটি কিনা হবে বিকেএসপিতে। প্রথম পর্বের শীর্ষ দল হয়েও টানা 4 ম্যাচ মিরপুরের বাইরে খেলা নিয়ে প্রশ্ন আছে। মাঠের বাইরে নানা ইস্যু এর নেপথ্যে থাকলেও তা ক্রিকেটারদের চিন্তায় আনতে চান না মৌসুমের আলোচিত কোচ আফতাব আহমেদ। আমরা চেষ্টা করি যে প্লেয়ারদেরকে যত রিল্যাক্স রাখা যায়। এটা হয়তো বা অফিসিয়াল লেভেল থেকে কোনো ওরা প্রেশার ক্রিয়েট করতে পারে, বাট আমি সবসময় চেষ্টা করি যাতে প্লেয়ারদের মধ্যে যাতে এরকম কোনো প্রেশার যাতে ক্রিয়েট না হয়। তবে লিগে এবার আম্পায়ারিং যে তর্কাতীত, তাও স্বীকার সাবেক এই ক্রিকেটারের। বিগ ম্যাচের আগে নির্ভর থাকার চেষ্টা দু দলের। মিরপুরে ব্যাট বলের অনুশীলন হলো না, জিমনেশিয়ামে ঘন্টা দুয়েক ঘাম ঝরালেন ক্রিকেটাররা। জয়ের চ্যালেঞ্জে নিজেদের সেরাটা দেওয়ার মন্ত্রে উজ্জীবিত ক্রিকেটার, কোচিং স্টাফ। মাঠে ভালো ক্রিকেট না খেলতে পারলে খাতা কলমে স্ট্রং হয়ে লাভ নেই। সো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। আমরা যদি আমাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। কে খেলতেছে না ওটা নিয়ে আমাদের চিন্তা না। আমাদের চিন্তা হচ্ছে কালকে কেমনে ভালো ক্রিকেট খেলবো। আমরা যেভাবে ভালো ক্রিকেট খেলে আসছি, যদি আমরা ওভাবে ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের খুব একটা ডিফারেন্স হবে না ইনশাআল্লাহ। জাতীয় দলের তারার হার আবাহনী। মাশরাফি, মোসাদ্দেক, মেহেদি হাসান, মিঠুন, সৌম্য, সাইফুদ্দিন কে নেই। আহত রুবেল হোসেনের অনুপস্থিতিও তাই প্রভাব ফেলছে না আকাশী নীল শিবিরে। প্রথম পর্বের হার থেকে শিক্ষা নিয়ে সুপার লিগে ভুল করতে চায় না খালেদ মাহমুদের দল। না, আমরা এখন টপ না, আমরা সেকেন্ড টিম। সো এইটা এখন বুঝতে হবে যে ভালো ক্রিকেট না খেললে যে কোনো টিমের সঙ্গে আমরা হারতে পারি। তো সেই তারকা নিয়ে আপনি ম্যাচ হারলে প্রেশার তো অবশ্যই থাকবেই। রূপগঞ্জের সাফল্যের মূলে ব্যাট হাতে দুই নাইম আর বল হাতে মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ্দের ধারাবাহিকতা। মাঠের বাইরে কোচ আফতাবের কৌশলী বা বাদ যায় কিভাবে? প্রতিপক্ষ কোচ খালেদ মাহমুদকে ভুললেও কি চলে? রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো। বঙ্গমাতা গোল্ড কাপের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। সাফ চ্যাম্পিয়নশিপের দলে যোগ হয়েছেন 4 জন, বাদ পড়েছেন সাবিনা খাতুন। দেশের মাটিতে বঙ্গমাতার নামে টুর্নামেন্টের শিরোপা জিতে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক মৌসুমী এবং কোচ গোলাম রব্বানী ছোটন। সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকছেন মৌসুমী, মারিয়া, কৃষ্ণা, সঞ্জিদা তহুরারা। উপলক্ষ বঙ্গবন্ধু গোল্ড কাপের আগে ম্যাচ ভেন্যুতে ম্যাচ সময়ে অনুশীলন করা। চূড়ান্ত দল ঘোষণার পর প্রথমবার অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে 23 সদস্যের দল ঘোষণা করে ফেডারেশন, যেখানে সাফ দলের সঙ্গী 4 ফুটবলার, ফরওয়ার্ড সাজেদা, সুলতানা, শামসুন্নাহার জুনিয়র আর ডিফেন্ডার নাজমা। কিশোরীদের উজ্জীবিত করতে তাদের সাথে দেখা করেছেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। যে ভুল ত্রুটিগুলো ছিল, কোচের সাথে, টেকনিক্যাল ডিরেক্টর এবং মেয়েদের সাথে আমার কথা হয়েছে, তারা সেই জায়গাগুলো সংশোধন করে নিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর লাল সবুজের প্রতিনিধিরা কঠোর অনুশীলন করেছে দেশে ফিরে। 7 দিনের রিকভারি সেশন শেষে প্রায় 3 সপ্তাহ টেকনিক্যাল ও ট্যাকটিক্স নিয়ে কাজ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। আত্মবিশ্বাসী কোচ প্রথম বঙ্গমাতা গোল্ড কাপকে স্মরণীয় করে রাখতে চান। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতবো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হবো। সেমিফাইনাল আমরা ফাইনালে যেতে চাই এবং এই টুর্নামেন্টকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। নারীদের টুর্নামেন্টকে ঘিরে এত প্রচারণা হয়নি আগে। থিম সং, থিম ভিডিও প্রকাশ, নারী বিশ্বকাপকে নিয়ে আসা, সবকিছুই হয়েছে। তাতে বেড়েছে প্রত্যাশা। সেই প্রত্যাশাকে চাপ নয়, অধিনায়ক পরিণত করতে চান অনুপ্রেরণায়। বাড়তি চাপ অবশ্যই না, এটা আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা। আমাদের উপর আস্থা রেখেই তারা
হয়তো বা এটা আয়োজন করছে। আমরা চেষ্টা করব যে তাদের আস্থা যথাযথভাবে পূরণ করার। সোমবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে থাকা আরব আমিরাত। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো। শেষ হলো প্রথম পর্ব। 34 পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বসুন্ধরা কিংস, 2-এ আবাহনী লিমিটেড। শেষ দিন ব্রাদার্সের জয়ে রেলিগেশন জোনে নেমে গেছে মোহামেডান। এদিন জয় পেয়েছে শেখ রাসেলও। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আবাহনীর সানডে চিজোবা, 2-এ নাবিব নেওয়াজ জীবন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে দুই চমকের নাম বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবার শীর্ষ লিগে নাম লেখানো বসুন্ধরা চমক সৃষ্টি করেছিল দল গড়ায়। প্রথম লেগ শেষে চ্যাম্পিয়ন আবাহনীর চেয়ে 4 পয়েন্ট এগিয়ে এককভাবে শীর্ষে নবাগতরা। শতভাগ জয় না পেলেও হার নেই বসুন্ধরার। 12 ম্যাচে 11 জয় কিংসের, সমান ম্যাচে 10 জয় আবাহনীর। 8, 7 ও 6টি করে ম্যাচ জিতে সেরা 5-এ আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফি স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘ। তবে গোল করায় এগিয়ে আবাহনী। আকাশে নীলের সর্বোচ্চ 28 আর বসুন্ধরা কিংস করেছে 26 গোল। প্রথম লেগের শেষ দিন শেখ রাসেল ক্রীড়া চক্র নোয়াখালীতে গিয়ে হারিয়েছে বিজিএমসিকে। রাসেলের 8ম জয়ের নায়ক অ্যালেক্স রাফায়েল। দেশের অন্যতম শীর্ষ ক্লাব মোহামেডান মাত্র 1 জয় নিয়ে রেলিগেশন জোনে। বাকি 11 ম্যাচে 3টি ড্র আর 8টিতে হার। কোনো জয় না পাওয়া বিজিএমসি সবার নিচে, আর রেলিগেশন জোনে মোহামেডানের সাথে লড়াই হচ্ছে 11তে থাকা ব্রাদার্স ইউনিয়নের। আরামবাগের হোম ভেন্যু দুর্গ ময়মনসিংহ গিয়ে জিতেছে গোবিবাগের ক্লাবটি। চমকে দিয়েছেন এভারটন সান্তোস। জয়ের হিসাবে মোহামেডানের চেয়ে 1 বেশি ব্রাদার্সের। প্রথম লেগের 78 ম্যাচে গোল হয়েছে 173টি। সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে সেরা 5-এ বাংলাদেশি কেবল আবাহনী ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। 9 গোল করে সবার উপরে আবাহনী নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে চিজোবা। 8 গোল করে 2-এ জীবন, সমান গোল মুক্তিযোদ্ধার আইভরি কোস্ট ফরওয়ার্ড বাল্লো ফামসার। গোলদাতার তালিকায় বিদেশিদের আধিপত্য থাকলেও সংখ্যার বিচারে এগিয়ে দেশি ফুটবলাররা। 35 জন বাংলাদেশি করেছেন 56 গোল আর 34 বিদেশি 117টি। 30 এপ্রিল পর্যন্ত মধ্যবর্তী দলবদলে দুর্বলতা কাটিয়ে মে মাসের প্রথম সপ্তাহে ফিরবে ক্লাবগুলো দ্বিতীয় লেগ ঘিরে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। ইংলিশ প্রিমিয়ার লিগ, টটেনহ্যামের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের প্রতিশোধ নিল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের গোলে 1-0 ব্যবধানে জিতেছে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে শীর্ষেই থাকলো সিটিজেনরা। সিটিকে নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24। ইতালিয়ান লিগের খবর জানাবো। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা কঠিন এসি মিলানের। 1-1 গোলে ড্র করেছে তারা পারমার সঙ্গে। পারমার মাঠে স্যামু ক্যাস্তিয়েহো এগিয়ে দেন মিলানকে। শেষক্ষণে দুর্দান্ত সেট পিসে পারমাকে সমতায় ফেরান ব্রুনো আলভেস। তাতেই আরও 1 ম্যাচ জয় বঞ্চিত মিলান। শেষ 6 ম্যাচে মাত্র 1 জয় তাদের। 32 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে 4-এ মিলান। এদিকে টানা 8ম শিরোপা থেকে মাত্র 1 পয়েন্ট দূরে ইউভেন্টাস। সেই মিশনে আর কিছুক্ষণ পর ফিওরেন্তিনার বিপক্ষে লড়বে তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচটি শুরু হবে রাত 10টায়। যদিও টানা 2 ম্যাচ হেরে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে ইউভেন্টাস। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ক্ষত এখনো তাজা ইতালিয়ান চ্যাম্পিয়নদের। আর তার উপর হানা দিয়েছে ইনজুরি। অনিশ্চিত ক্যাসেরেস, স্যামি খেদিরা, পাওলো দিবালা, মারিও মানজুকিচ এবং কিয়েলিনি। তবে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই ম্যাচে জিতলেও শিরোপা হাতে তুলতে অপেক্ষা করতে হবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। স্প্যানিশ লিগের খবর জানাবো। শিরোপার পথে আরও 1 ধাপ এগিয়ে যেতে আজ রাত 1:45 রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে বার্সেলোনা। 8 দিনের মধ্যে খেলতে হবে 3 লিগ ম্যাচ, তারই প্রথমটি আজ। লিগের শেষ ম্যাচে হুয়েস্কার সঙ্গে ড্র করে অপেক্ষা বাড়িয়েছে শিরোপা উৎসবের। ওই ম্যাচে বিশ্রামে থাকা লিওনেল মেসি ফিরছেন আজ, যার জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট পেয়েছে বার্সেলোনা। সোসিয়েদাদের বিপক্ষে 10 ম্যাচে 10 গোল করেছেন লিওনেল মেসি। বার্সেলোনা জার্সিতে 600 গোলের ল্যান্ডমার্ক থেকে মাত্র 3 গোল দূরে এলএম10। নো ক্যাম্পে গত 28 বছরে জিততে পারেনি সোসিয়েদাদ। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে যা দেখবেন। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24। শেখ কামাল যুব ফুটবলের খবর জানাবো। সেমিফাইনালে উঠেছে খুলনা বিভাগ। টানা দ্বিতীয় জয় তুলে নিতে 1-0 গোলে হারিয়েছে রংপুরকে। নড়াইল স্টেডিয়ামে খুলনার হয়ে জয়সূচক গোলটি করেন মারুফ। ঢাকাও 2 জয়ে শেষ 4 নিশ্চিত করেছে।
আর নাটোর ভেন্যুতে লড়াই জমে উঠেছে। এদিন চট্টগ্রাম 2-0 গোলে হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে 2 গোল করেন ইব্রাহিম। চট্টগ্রাম এবং রাজশাহীর পয়েন্ট সমান 4 করে। ময়মনসিংহ পেয়েছে 3 পয়েন্ট। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল হবে কক্সবাজারে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েও অবসরে গেলেন অ্যালেক্স হেইলস। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেবার ঘোষণা দিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এদিকে মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দলে না রাখায় হতাশ সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। আর বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডে চলছে নানা আয়োজন। জাতীয় দলের ক্যাম্প শুরুর ঠিক 1 সপ্তাহ আগে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন অ্যালেক্স হেইলস। বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পেয়েছিলেন, প্রস্তুতির জন্য খেলছিলেন রয়্যাল লন্ডন কাপও। তবুও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কোনো কিছু পরিষ্কারভাবে না বললেও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। সাথে জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত সাময়িক। তবে বাকি ইংলিশ ক্রিকেটারদের শতভাগ মনোযোগে এখন শুধুই বিশ্বকাপ। ক্যাম্পে যোগ দিতে 23 তারিখের পর আইপিএলে থাকছেন না জনি বেয়ারস্টো, জানিয়ে দিয়েছেন তার দল সানরাইজার্স হায়দ্রাবাদকে। এদিকে ওজি স্কোয়াডে স্মিথ ওয়ার্নারের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবেই দেখছে ইংলিশ ক্রিকেটাররা। স্মিথ ওয়ার্নারের মতো ক্রিকেটারদের স্কোয়াডে না রাখা বোকামি। এ দুজন অসাধারণ খেলোয়াড়। তারা যা করেছিল তার শাস্তি পেয়েছে। এখন সময় এসেছে সামনে এগিয়ে যাবার। স্মিথ ওয়ার্নারকে নিয়ে উচ্ছ্বাস থাকলেও মোহাম্মদ আমিরকে নিয়ে শোকাহত পাকিস্তান ক্রিকেট। এ বাঁহাতি পেসারকে দলে না রাখায় হতাশ শোয়েব আখতার। সাম্প্রতিক পারফরমেন্স যাই হোক, আমি অবশ্যই মোহাম্মদ আমিরকে দলে রাখার পক্ষে। ইংলিশ কন্ডিশনে ও সেরা অস্ত্র হতে পারত। তবে বিশ্বাস করি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ও খুব ভালো করবে আর বোর্ডও সিদ্ধান্ত বদলাবে। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজকে সারপ্রাইজ প্যাকেজ বলছেন কিংবদন্তি ব্রায়ান লারা। আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতা দলকে সাফল্য এনে দিতে পারে, আবার বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেন লারা। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে নানা আয়োজনে মুখর আয়োজক দেশ ইংল্যান্ড। বার্মিংহামে চলছে আইসিসির সাথে ইউনিসেফের প্রোগ্রাম ওয়ান ডে ফর চিলড্রেন, যেখানে অ্যাডারলি প্রাইমারি স্কুলে শিশুদের সাথে স্ট্রিট ক্রিকেটে মেতেছেন নাসির হোসেন ও ইয়ন মর্গান। আশরিক রুদ্র, চ্যানেল 24। গাজী গ্রুপ স্পোর্টস 24 নিচ্ছে আরো একটা বিরতি। ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। টেনিসের খবর জানাবো। মন্টে কার্লো মাস্টার্সে অঘটনের শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। হেরে গেছেন কোয়ার্টার ফাইনালে। তবে প্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। দানিল মেদভেদেভের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার 1 জোকো। রুশ প্রতিপক্ষের সঙ্গে 3-6 গেমে প্রথম সেট হারেন সার্বিয়ান সুপারস্টার। 6-4 গেমে পরের সেট জিতে সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় সেটে হেরে বসেন 6-2 গেমে। এদিকে সরাসরি সেটের জয়ে শেষ 4-এ পা রাখেন রাফায়েল নাদাল। যদিও আর্জেন্টাইন গিদো পেলার বিপক্ষে প্রথম সেটে গড়ায় টাই ব্রেকে 7-1 পয়েন্টে জিতে লিড নেন স্প্যানিশ ম্যাটাদর। 6-3 গেমে দ্বিতীয় সেট জিতে নিশ্চিত করেন সেমিফাইনাল, যেখানে তার প্রতিপক্ষ ইতালিয়ান ফ্যাবিও ফোনিনি। গলফে ঈগল হওয়াটা দুর্লভই বটে। এক শটে হোল করা সেটা তো আর যে সে কথা না। তবে অ্যাঙ্গেল ইন সাঙ্ক যেভাবে ঈগল পেলেন সেটা আরো বেশি অবাক করা। অদ্ভুত এই ঘটনা দেখছেন গাজী টায়ার অফ ট্র্যাকে। এর সঙ্গে শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।